আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে। মানুষের জীবনে স্বপ্ন এক রহস্যময় বার্তা। ঘুমের গভীরে ডুবে গিয়ে আমরা এমন কিছু দৃশ্য দেখি যা কখনো আমাদের আনন্দে ভরিয়ে দেয়, কখনো আবার ভাবনার সাগরে ডুবিয়ে রাখে। অনেক সময় ঘুম ভাঙার পর মনে প্রশ্ন জাগে, এই স্বপ্নের অর্থ কী? এটি কি আল্লাহর পক্ষ থেকে কোনো খুশির বার্তা, নাকি শুধু মনের কল্পনা? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব ঘুমের মধ্যে কোন স্বপ্ন দেখলে খুশির বার্তা আসে, কোন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আর কিভাবে বুঝবেন আপনার দেখা স্বপ্নটি সত্যি হওয়ার সম্ভাবনা রাখে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সহিহ বুখারী। এই একটি হাদিসই আমাদের সামনে খুলে দেয় স্বপ্ন বোঝার বড় দরজা। কুরআনে কারিমে আমরা হযরত ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের ঘটনা পাই, যেখানে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝব কোন স্বপ্ন রহমানি, কোনটি নফসানি আর কোনটি শয়তানি। মাঝে মাঝে আমরা কিছু আরবি আয়াত ও হাদিস শুনব, সেগুলোর অর্থসহ ব্যাখ্যা করা হবে, যাতে বিষয়টি আপনার হৃদয়ে গেঁথে যায়। প্রিয় দর্শক, এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, বরং নিজের জীবনের সাথে মিলিয়ে দেখার জন্য। আপনি যদি জানতে চান আপনার স্বপ্ন আপনার জন্য খুশির বার্তা কিনা, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর এমন ইসলামিক জ্ঞানভিত্তিক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ইলম থেকে উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার তৌফিক দান করুন, আমিন। নাম্বার ১, স্বপ্নের প্রকৃতি ও ইসলামে স্বপ্নের গুরুত্ব। ইসলামে স্বপ্নকে হালকাভাবে দেখা হয় না, বরং স্বপ্ন মানুষের জীবনে আল্লাহর এক সূক্ষ্ম ইশারা ও বার্তার মাধ্যম হতে পারে। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার বাহ্যিক ইন্দ্রিয়গুলো বিশ্রামে যায়, কিন্তু রূহ এক বিশেষ অবস্থায় প্রবেশ করে, যেখানে আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দাকে কিছু দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়াস সালিহাতু মিনাল্লাহি ওয়াল হুলুমু মিনাশ শাইতানি, অর্থাৎ সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদেরকে স্পষ্ট করে দেয় যে সব স্বপ্ন এক ধরনের নয়। ইসলামী বিদ্বানগণ স্বপ্নকে সাধারণত ৩ ভাগে ভাগ করেছেন: রুহানি স্বপ্ন, নফসানি স্বপ্ন এবং শয়তানি স্বপ্ন। রুহানি স্বপ্ন হলো সেই স্বপ্ন যা আল্লাহ তাআলা বান্দার অন্তরে শান্তি ও সুসংবাদ হিসেবে দেন। এই ধরনের স্বপ্ন দেখলে হৃদয় প্রশান্ত হয়, ভয় বা অস্থিরতা থাকে না এবং ঘুম ভাঙার পরও একটি মিষ্টি অনুভূতি থেকে যায়। নফসানি স্বপ্ন হলো মানুষের নিজের চিন্তা, চাওয়া পাওয়া, দিনের কাজ বা অবচেতনের প্রতিফলন। আর শয়তানি স্বপ্ন হলো ভয়ঙ্কর, অস্থিরতাময় ও দুঃখজনক, যা মানুষকে হতাশ বা আতঙ্কিত করে তোলে। কুরআনে কারিমে স্বপ্নের গুরুত্ব আমরা হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনায় স্পষ্টভাবে দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন, ইজ কালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নি রাইতু আহাদা আশারা কাউকাব্বান ওয়া শামসা ওয়াল কামারা রাইতু হুম লি সাজিদিন। অর্থাৎ যখন ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র আমাকে সেজদা করছে। সূরা ইউসুফ 4। এই স্বপ্ন পরবর্তীতে বাস্তব হয়েছিল, যা প্রমাণ করে যে আল্লাহ তাআলা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের খুশির বার্তা দেন। ইসলামে বিশ্বাস করা হয় যে নবুয়তের ধারাবাহিকতা শেষ হলেও সৎ স্বপ্ন নবুয়তের একটি অংশ হিসেবে রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাতু, অর্থাৎ নবুয়ত থেকে কেবল সুসংবাদদায়ক বিষয়ই অবশিষ্ট রয়েছে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? তিনি বললেন, আর রুইয়াস সালিহাতু, অর্থাৎ সৎ স্বপ্ন। সহিহ বুখারী। এখান থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্ন মানুষের জন্য শুধু কল্পনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক ধরনের দিক নির্দেশনা।
তবে সব স্বপ্নের ব্যাখ্যা করা বা প্রচার করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যদি কেউ ভালো স্বপ্ন দেখে তবে সে আল্লাহর প্রশংসা করবে এবং প্রিয় ও বিশ্বস্ত ব্যক্তির কাছে তা প্রকাশ করবে। আর যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তবে সে বাম দিকে 3 বার থুতু ফেলবে, আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবে এবং কাউকে তা বলবে না। এ বিষয়ে হাদিসে এসেছে, ফা ইজা রা আহাদুকুম মা ইয়াকরাহু ফালিয়াতা আওয়াজ বিল্লাহি মিন শাররিহা, অর্থাৎ তোমাদের কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখলে আল্লাহর কাছে তার অনিষ্ট থেকে আশ্রয় চাইবে। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, স্বপ্নের এই প্রাথমিক জ্ঞান আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কোন স্বপ্ন সত্যিকার অর্থে খুশির বার্তা হতে পারে আর কোনটি কেবল মনের প্রতিফলন। যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে তা কখনো মানুষকে গুনাহের দিকে আহ্বান করে না, বরং নেকি, ধৈর্য ও আশা জাগিয়ে তোলে। এই ভাগে আমরা শিখলাম স্বপ্নের প্রকৃতি ও ইসলামে এর অবস্থান। পরবর্তী ভাগে আমরা জানব কোন কোন স্বপ্নকে খুশির বার্তা বলা হয় এবং সেই স্বপ্নের নির্দিষ্ট আলামত কি। নাম্বার 2, কোন স্বপ্ন দেখলে খুশির বার্তা আসে? ইসলামের দৃষ্টিতে সব স্বপ্ন এক অর্থ বহন করে না। কিছু স্বপ্ন আছে যেগুলো আল্লাহ তাআলা বান্দাকে বিশেষ খুশির বার্তা দেওয়ার জন্য দেখান। এই ধরনের স্বপ্নকে বলা হয় রুহমানি স্বপ্ন বা সৎ স্বপ্ন। এই স্বপ্নগুলো সাধারণত পরিষ্কার, ভীতিহীন এবং হৃদয়ে প্রশান্তি নিয়ে আসে। ঘুম ভাঙার পর মানুষ এক ধরনের আত্মিক শান্তি অনুভব করে এবং মনে আশা জাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া আস-সালিহাতু বুশরা মিনাল্লাহ, অর্থাৎ সৎ স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে সুসংবাদ। সহিহ মুসলিম। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে কিছু স্বপ্ন সত্যিই খুশির বার্তা বহন করে। প্রথম যে স্বপ্ন খুশির বার্তা হিসেবে ধরা হয় তা হল স্বপ্নে নিজেকে নেক কাজে লিপ্ত দেখতে পাওয়া, যেমন নামাজ আদায় করা, কুরআন তিলাওয়াত করা, তাসবিহ পড়া, সেজদায় দীর্ঘ সময় কান্না করা বা কাউকে সাহায্য করতে দেখা। এ ধরনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত হতে পারে যে বান্দার ঈমান মজবুত হচ্ছে অথবা আল্লাহ তাকে নেক পথে আরও অগ্রসর হতে ডাকছেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অর্থাৎ নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী। সূরা মুমিনুন 1-2। নামাজ ও ইবাদতের স্বপ্ন দেখা সেই সফলতারই একটি ইশারা হতে পারে। দ্বিতীয়ত, যে স্বপ্নে আনন্দ, আলো ও সৌন্দর্যের উপস্থিতি থাকে। স্বপ্নে পরিষ্কার পানি দেখা, সবুজ মাঠ, ফুলের বাগান, নদী, ঝর্ণা বা উজ্জ্বল আলো দেখা সাধারণত কল্যাণের প্রতীক। ইসলামী ব্যাখ্যায় পরিষ্কার পানি বোঝায় জ্ঞান ও রহমত, সবুজ রং বোঝায় জান্নাত ও বরকত এবং আলো বোঝায় হেদায়াত। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহ আসমান ও জমিনের আলো। সূরা নূর 35। তাই স্বপ্নে আলো দেখা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে হেদায়াত ও খুশির বার্তা হিসেবে ধরা হয়। তৃতীয়ত, স্বপ্নে নবী রাসূল, সাহাবা বা নেক বান্দাদের দেখা। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা অত্যন্ত বড় সুসংবাদ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, অর্থাৎ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যিই আমাকে দেখেছে, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সহিহ বুখারী। এ ধরনের স্বপ্ন বান্দার জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণের ইঙ্গিত বহন করে। চতুর্থত, স্বপ্নে সুসংবাদ শোনা। যেমন কেউ স্বপ্নে শুনল তাকে জান্নাতের কথা বলা হচ্ছে, অথবা কোনো ফেরেশতা তাকে শান্তির কথা জানাচ্ছে, অথবা কোনো নেক ব্যক্তি তাকে ধৈর্য ধরতে বলছে। এ ধরনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা ও আশার বার্তা হতে পারে। কুরআনে ফেরেশতাদের সুসংবাদ দেওয়ার কথা এসেছে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, অর্থাৎ ভয় পেও না, দুঃখ করো না এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সূরা ফুসসিলাত 30। এই আয়াতের মর্মার্থ অনেক সময় স্বপ্নের মাধ্যমেও বান্দার অন্তরে পৌঁছে যায়। পঞ্চমত, যে স্বপ্নে ভয় বা অস্থিরতা নেই। খুশির বার্তার স্বপ্ন কখনো মানুষকে আতঙ্কিত করে না। স্বপ্নে যদি হৃদয় শান্ত থাকে, মনে কোনো চাপ না আসে এবং ঘুম ভাঙার পর ভালো অনুভূতি থাকে, তাহলে তার রুহমানি স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা করতে। এটি প্রমাণ করে যে ভালো স্বপ্ন আল্লাহর একটি নিয়ামত। প্রিয় দর্শক, সব খুশির স্বপ্নই যে হুবহু বাস্তবে ঘটবে এমন নয়,
তবে এগুলো বান্দার জন্য আশার আলো জ্বালায়। এই স্বপ্নগুলো মানুষকে আল্লাহর দিকে আরও ফিরে যেতে সাহায্য করে। পরবর্তী ভাগে আমরা জানব এই ধরনের স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা কিভাবে বোঝা যায় এবং কোন আলামত দেখলে স্বপ্নকে গুরুত্ব দেওয়া উচিত। নাম্বার 3, কিভাবে বুঝবেন আপনার স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা আছে কিনা? অনেক সময় আমরা ঘুম থেকে উঠে মনে মনে ভাবি, এই স্বপ্নটি কি শুধু কল্পনা, নাকি এর পেছনে কোনো বাস্তব সত্য লুকিয়ে আছে? ইসলাম আমাদের এই বিষয়ে অন্ধকারে রাখেনি। কোরআন ও সহি হাদিসের আলোকে কিছু স্পষ্ট আলামত আছে, যেগুলো দেখে বোঝা যায় কোনো স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা রাখে কিনা। তবে মনে রাখতে হবে, চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই। স্বপ্ন কেবল একটি ইশারা, ফয়সালা নয়। প্রথম আলামত হল স্বপ্নটি কতটা পরিষ্কার ও সুসংগঠিত। সত্য স্বপ্ন সাধারণত খুব স্পষ্ট হয়। স্বপ্নের দৃশ্যগুলো এলোমেলো হয় না, একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত থাকে। ঘুম ভাঙার পরও স্বপ্নের কথা পরিষ্কার মনে থাকে। অন্যদিকে নাফসানি বা শয়তানি স্বপ্ন অধিকাংশ সময় অস্পষ্ট, ভাঙা ভাঙা এবং বিভ্রান্তিকর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ সৎ স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সহিহ বুখারী। নবুয়তের অংশ হওয়ার কারণে সৎ স্বপ্নে সাধারণত গভীরতা ও স্পষ্টতা থাকে। দ্বিতীয় আলামত হল স্বপ্ন দেখার পর হৃদয়ের অবস্থা। যদি কোনো স্বপ্ন দেখার পর আপনার অন্তর শান্ত হয়ে যায়, মনে ভয় বা অস্থিরতা না থাকে, বরং আল্লাহর উপর ভরসা বাড়ে, তাহলে সেটি সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা রাখে। সত্য স্বপ্ন কখনো মানুষকে হতাশ করে না, বরং ধৈর্য ও আশা জাগায়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ জেনে রেখো, আল্লাহর শ্রমণেই হৃদয় শান্ত হয়। সূরা রাদ 28। যে স্বপ্ন হৃদয়কে আল্লাহর দিকে টেনে আনে তা গুরুত্ব দেওয়ার যোগ্য। তৃতীয় আলামত হল স্বপ্নটি শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। যে স্বপ্ন মানুষকে গুনাহের দিকে আহ্বান করে, ফরজ বা সুন্নাহের বিরোধিতা শেখায় অথবা হারাম কাজে উৎসাহ দেয়, সে স্বপ্ন কখনো সত্য হতে পারে না, কারণ আল্লাহ তাআলা কখনো বান্দাকে পাপের নির্দেশ দেন না। কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ অশ্লীলতার আদেশ দেন না। সূরা আরাফ 28। তাই যে স্বপ্ন শরীয়তের বিপরীত তা বাতিল বলে গণ্য। চতুর্থ আলামত হল স্বপ্ন দেখার সময় ও অবস্থা। ইসলামী আলেমগণ বলেন, রাতের শেষ ভাগে বা ফজরের কাছাকাছি সময়ে দেখা স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই সময়ে মানুষ গভীর ঘুমে থাকে এবং মন দেহ শান্ত থাকে। এ সময় আল্লাহর রহমত নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আসমানে নেমে আসেন। সহিহ বুখারী ও মুসলিম। এই সময়ে দেখা স্বপ্ন তাই বিশেষ গুরুত্ব বহন করে। পঞ্চম আলামত হল স্বপ্নের পুনরাবৃত্তি। যদি একই স্বপ্ন একাধিকবার দেখা যায়, বিশেষ করে ভিন্ন ভিন্ন রাতে, তাহলে সেটি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। ইসলামের ইতিহাসে বহু সত্য স্বপ্ন পুনরাবৃত্তির মাধ্যমে মানুষের কাছে স্পষ্ট হয়েছে। হযরত ইউসুফ আলাইহিসসালামের যুগে বাদশার স্বপ্নের ঘটনাও তার একটি উদাহরণ, যেখানে স্বপ্নটি গভীর অর্থ বহন করেছিল এবং বাস্তবে প্রতিফলিত হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল আল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমান, সূরা ইউসুফ 43। ষষ্ঠ আলামত হল স্বপ্ন মানুষকে নেক আমলের দিকে টেনে নেয় কিনা। যদি কোনো স্বপ্ন দেখার পর আপনার নামাজ, দোয়া, তাওবা বা নেক কাজের আগ্রহ বেড়ে যায়, তাহলে সেটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা হতে পারে, কারণ আল্লাহর বার্তা বান্দাকে তার কাছেই ফিরিয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর নেয়ামত, তাই তা দেখলে আল্লাহর প্রশংসা করতে। প্রিয় দর্শক, এই আলামতগুলো আমাদেরকে স্বপ্নের সত্যতা বোঝার পথে সহায়তা করে।
তবে কখনোই শুধু স্বপ্নের উপর ভিত্তি করে জীবনের বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। স্বপ্ন ইশারা দেয়, কিন্তু পথ দেখায় কোরআন ও সুন্নাহ। পরবর্তী ভাগে আমরা জানব সত্য স্বপ্ন দেখলে কি করা উচিত এবং কোন নিয়মগুলো মেনে চলা উচিত। নাম্বার 4, সত্য স্বপ্ন দেখলে কি করবেন এবং কোন বিষয়গুলো মেনে চলা জরুরি। ইসলামে স্বপ্ন দেখা যেমন একটি বাস্তব বিষয়, তেমনি স্বপ্ন দেখার পর মানুষের করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ ভালো স্বপ্ন দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়, অথবা সেই স্বপ্নের উপর ভিত্তি করে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু ইসলাম আমাদের শেখায় সংযম, বিবেচনা ও আল্লাহর ওপর ভরসা। সত্য বা খুশির বার্তার স্বপ্ন দেখলে কি করতে হবে, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। প্রথম করণীয় হল আল্লাহর প্রশংসা করা। যদি কেউ ভালো ও শান্তিময় স্বপ্ন দেখে, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার শুকর আদায় করা উচিত, কারণ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআ আহাদুকুম রুইয়া ইউহিব্বুহা ফাইন্নামা হিয়া মিনাল্লাহি ফালইয়াহমাদিল্লাহা আলাইহা। অর্থাৎ তোমাদের কেউ পছন্দনীয় স্বপ্ন দেখলে তা আল্লাহর পক্ষ থেকে, সুতরাং সে যেন আল্লাহর প্রশংসা করে। সহিহ বুখারী। এই প্রশংসা শুধু মুখে নয়, অন্তর থেকেও হওয়া উচিত। দ্বিতীয় করণীয় হল স্বপ্ন সবাইকে না বলা। ইসলামে বলা হয়েছে ভালো স্বপ্ন সবাইকে বলা উচিত নয়, বরং বিশ্বস্ত, নেক ও শুভাকাঙ্ক্ষী ব্যক্তির কাছে বলা উত্তম, কারণ সবাই স্বপ্নের অর্থ বুঝতে পারে না, আর কারো হিংসা বা ভুল ব্যাখ্যা স্বপ্নের প্রভাব নষ্ট করতে পারে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম তার পুত্র ইউসুফ আলাইহিসসালামকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, অর্থাৎ হে আমার সন্তান, তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বর্ণনা করো না। সূরা ইউসুফ 5। এই আয়াত আমাদের শেখায় স্বপ্ন বলার ক্ষেত্রেও প্রজ্ঞা জরুরি। তৃতীয় করণীয় হল স্বপ্নের ওপর অন্ধ নির্ভরতা না করা। স্বপ্ন সত্য হলেও তা শরিয়াতের বিকল্প নয়। কোনো স্বপ্নের কারণে ফরজ আমল বাদ দেওয়া, হারামকে হালাল মনে করা বা শরিয়াতের সীমা লঙ্ঘন করা সম্পূর্ণ ভুল। স্বপ্ন কখনো কুরআন ও সুন্নাহের বিরোধিতা করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, অর্থাৎ কোনো বিষয়ে মতভেদ হলে তা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও। সূরা নিসা 59। অতএব স্বপ্নকে ইশারা হিসেবে নেবেন, আইন হিসেবে নয়। চতুর্থ করণীয় হল স্বপ্ন বাস্তবায়নের জন্য নেক আমলে অটল থাকা। যদি স্বপ্নে কোনো সুসংবাদ বা কল্যাণের ইঙ্গিত থাকে, তাহলে বান্দার উচিত আরও বেশি নেক কাজ করা, দোয়া করা এবং আল্লাহর ওপর ভরসা বাড়ানো। স্বপ্ন কখনোই চেষ্টা ছাড়া ফল এনে দেয় না। কুরআনে আল্লাহ বলেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, অর্থাৎ মানুষ যা চেষ্টা করে সে তাই পায়। সূরা নাজম 39। সুতরাং ভালো স্বপ্ন দেখলে অলস না হয়ে আমলে শক্ত হওয়া জরুরি। পঞ্চম করণীয় হল খারাপ স্বপ্নের ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করা। যদি কেউ ভয়ঙ্কর বা দুঃখজনক স্বপ্ন দেখে, তাহলে সে যেন বাম দিকে 3 বার হালকা থুথু ফেলে এবং বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তারপর সে যেন স্বপ্নটি কাউকে না বলে এবং প্রয়োজনে পাশ পরিবর্তন করে ঘুমায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতে নির্দেশ দিয়েছেন। সহিহ মুসলিম। এতে স্বপ্নের কুপ্রভাব দূর হয় ইনশাআল্লাহ। ষষ্ঠ করণীয় হল স্বপ্নের ব্যাখ্যা চাওয়ার ক্ষেত্রে সতর্কতা। সবাই স্বপ্ন ব্যাখ্যা করতে পারে না, ভুল ব্যাখ্যা মানুষকে বিভ্রান্ত করতে পারে। ইসলামী ইতিহাসে স্বপ্ন ব্যাখ্যার ক্ষেত্রে হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন বিশেষভাবে সক্ষম, তাই স্বপ্ন ব্যাখ্যা চাইলে জ্ঞানী ও দিনদার আলেমের কাছে যাওয়া উচিত, তবে ব্যাখ্যাকে চূড়ান্ত সত্য ধরে নেওয়া উচিত নয়। প্রিয় দর্শক, সত্য স্বপ্ন দেখলে সবচেয়ে বড় করণীয় হল আল্লাহর নিকট আরও ঝুঁকে পড়া, কারণ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এক ধরনের নরম আহ্বান। পরবর্তী ও শেষ ভাগে আমরা জানব কোন স্বপ্নকে কখনোই গুরুত্ব দেওয়া উচিত নয় এবং স্বপ্ন নিয়ে অতিরঞ্জনের ক্ষতি কী। নাম্বার 5, কোনো স্বপ্নকে গুরুত্ব দেবেন না
এবং স্বপ্ন নিয়ে অতিরঞ্জনের ক্ষতি। ইসলাম স্বপ্নকে একটি বাস্তব বিষয় হিসেবে স্বীকার করলেও স্বপ্ন নিয়ে অতিরঞ্জন করতে কঠোরভাবে নিরুৎসাহিত করেছে। অনেক মানুষ আছেন যারা প্রায় প্রতিটি স্বপ্নকেই ভবিষ্যতের নিশ্চিত সংবাদ মনে করেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে শুরু করেন। এটি ইসলামের দৃষ্টিতে সঠিক নয়, কারণ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ইশারা হতে পারে, কিন্তু জীবন পরিচালনার মূল ভিত্তি নয়। এই অংশে আমরা জানব কোন স্বপ্নকে গুরুত্ব দেওয়া উচিত নয় এবং স্বপ্নকে অতিরিক্ত গুরুত্ব দিলে কী ধরনের ক্ষতি হতে পারে। প্রথমত, যে স্বপ্ন ভয়, আতঙ্ক ও হতাশায় ভরে থাকে সেগুলোকে গুরুত্ব দেওয়া উচিত নয়। এ ধরনের স্বপ্ন সাধারণত শয়তানের পক্ষ থেকে আসে। স্বপ্নে যদি নিজেকে বিপদে পড়তে দেখা যায়, মৃত্যু, অন্ধকার, ধাওয়া করা, পতন বা অজানা ভয়ের অনুভূতি থাকে, তাহলে তা শয়তানি স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুলমু মিনাশ শাইতান, অর্থাৎ দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সহিহ বুখারী। এই ধরনের স্বপ্নের উদ্দেশ্য হল মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া এবং আল্লাহর উপর ভরসা দুর্বল করা। তাই এমন স্বপ্ন দেখলে আগের অংশে বর্ণিত সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে এবং স্বপ্নটিকে গুরুত্ব না দিয়ে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, দিনের চিন্তা ও কল্পনা থেকে আসা স্বপ্নকে গুরুত্ব দেওয়া উচিত নয়। মানুষ সারাদিন যা নিয়ে ভাবে, যা নিয়ে আলোচনা করে বা যা নিয়ে উদ্বিগ্ন থাকে, ঘুমের মধ্যে তারই প্রতিফলন দেখা যায়। এগুলোকে বলা হয় নাফসানি স্বপ্ন। যেমন ব্যবসা নিয়ে অতিরিক্ত চিন্তা করলে স্বপ্নে লাভ লোকসান দেখা, কোনো প্রিয় ব্যক্তিকে নিয়ে ভাবলে তাকে স্বপ্নে দেখা। এই স্বপ্নগুলোর সাথে ভবিষ্যতের কোনো বার্তা থাকা জরুরি নয়। ইসলামী আলেমগণ বলেন এ ধরনের স্বপ্ন ব্যাখ্যার প্রয়োজন নেই। তৃতীয়ত, যে স্বপ্ন শরীয়তের বিরোধী তা কখনোই গ্রহণযোগ্য নয়। স্বপ্নে যদি কেউ দেখে তাকে কোনো হারাম কাজ করতে বলা হচ্ছে, নামাজ ছেড়ে দিতে বলা হচ্ছে বা কোনো ফরজ আমল বাতিল করতে বলা হচ্ছে, তাহলে নিশ্চিতভাবে বুঝতে হবে এটি সত্য স্বপ্ন নয়। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ন্যায় ও সৎ কাজের আদেশ দেন। সূরা নাহল 90। আল্লাহ কখনো বান্দাকে অন্যায়ের নির্দেশ দেন না, স্বপ্নের মাধ্যমেও না। চতুর্থত, স্বপ্ন নিয়ে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ার ক্ষতি। যখন মানুষ স্বপ্নকেই জীবনের মূল দিক নির্দেশনা বানিয়ে ফেলে, তখন সে বাস্তব আমল থেকে দূরে সরে যায়। অনেকে আছে যারা দোয়া, ইবাদত ও পরিশ্রমের বদলে শুধু স্বপ্নের অপেক্ষায় থাকে। এটি একটি মারাত্মক ভুল, কারণ ইসলাম চেষ্টা ও আমলের ধর্ম। কুরআনে আল্লাহ বলেন, ওয়াকুলি আমালু ফাসাইয়ারাল্লাহু আমালাকুম, অর্থাৎ বলুন তোমরা কাজ করো, আল্লাহ তোমাদের কাজ দেখবেন। সূরা তাওবা 105। স্বপ্ন কখনোই আমলের বিকল্প নয়। পঞ্চমত, ভুল ব্যাখ্যার ক্ষতি। স্বপ্নের ভুল ব্যাখ্যা মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। কেউ যদি অজ্ঞ বা অবিশ্বস্ত ব্যক্তির কাছে স্বপ্নের ব্যাখ্যা করায়, তাহলে সে হতাশ বা অহংকারী হয়ে উঠতে পারে। ইসলামী ইতিহাসে দেখা যায় স্বপ্ন ব্যাখ্যা একটি জ্ঞানভিত্তিক বিষয়, যা সবার জন্য নয়। তাই স্বপ্ন ব্যাখ্যা নিয়ে খেলাধুলা করা ঠিক নয়। ষষ্ঠত, স্বপ্নকে নিয়ে অহংকার বা নিজেকে বিশেষ মনে করা। কেউ যদি ভালো স্বপ্ন দেখে নিজেকে অন্যদের চেয়ে আলাদা বা আল্লাহর খুব প্রিয় মনে করতে শুরু করে, তাহলে তা আত্মিক বিপদের কারণ হতে পারে। আল্লাহ তাআলা অহংকার পছন্দ করেন না। কুরআনে এসেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। সূরা নাহল 23। ভালো স্বপ্ন দেখলে বিনয়ী হওয়াই মুমিনের পরিচয়। প্রিয় দর্শক, স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি নরম ইশারা হতে পারে, কিন্তু অতিরঞ্জন করলে তা ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। মুমিনের পথ হল কুরআন ও সুন্নাহকে সামনে রেখে চলা আর স্বপ্নকে সেই পথে সহায়ক হিসেবে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, স্বপ্নকে সঠিকভাবে গ্রহণ করার তৌফিক দিন এবং আমাদের ঈমানকে দৃঢ় রাখুন। আমিন। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ ও গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে স্বপ্নের বাস্তবতা, খুশির বার্তা বহনকারী স্বপ্ন, স্বপ্ন সত্য হওয়ার আলামত, সত্য স্বপ্ন দেখলে করণীয় এবং কোন স্বপ্নকে গুরুত্ব না দেওয়া উচিত, এই 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিতভাবে জানলাম। আমরা বুঝতে পারলাম স্বপ্ন কখনো আল্লাহর পক্ষ থেকে রহমত ও সুসংবাদ হতে পারে, আবার কখনো তা শুধু মনের কল্পনা বা শয়তানের কুমন্ত্রণা। তাই একজন মুমিনের দায়িত্ব হল স্বপ্নকে কুরআন ও সুন্নাহর মাপকাঠিতে বিচার করা এবং কখনোই স্বপ্নকে শরিয়তের উপরে স্থান না দেওয়া। স্বপ্ন আমাদের আশা জাগাতে পারে, কিন্তু পথ দেখায় কেবল আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে যদি আপনি সামান্য উপকারও পেয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ইলম থেকে উপকৃত হতে পারে। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার শক্তি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য বুঝার তৌফিক দান করুন আমিন।